যে মহান রব্বুল আলমিনের অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ অপরিসীম দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা আপনাদেরই বিন্দু বিন্দু ঘাম ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম আসগর আলী নুরানী ও তাহফিজুল কোরআন মাদ্রাসার সাহসী উদ্যোগ, এলাকার নিবেদিত প্রাণ যুবক তরুণ ভাইদের সহযোগিতায় আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিল চতুর্থ তাফসিরুল কোরআন মাহফিলে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহালান খুশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে অল্প কিছু কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে মহান রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলছে না, চলবে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আলাম নাজাআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। তিনি জিহ্বা এবং ঠোঁট এই দুইটা উল্লেখ করার আগেই চোখের কথা উল্লেখ করেছেন। আমরা চোখ দিয়ে পথ দেখে দেখে এই মাহফিল পর্যন্ত এসে পৌঁছেছি। এখন আমরা আলহামদুলিল্লাহ জিকির করেছি। সবচেয়ে আফজল জিকির চারটা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আজকাল জিকিরের কত তরিকা, কত কায়দা কি যে বের হয়েছে। জিকির করে নাকি বউ কিলায়, জিকির করে নাকি অন্য কিছু করে, অনেক সময় বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকে না। আবার তরিকতের নামে, মারেফতের নামে কবর সেজদা করে, জীবিত পীরকে সেজদা করে, করে না? আচ্ছা, হিন্দু ভাইয়েরা তারা মরা শিবকে সেজদা করে, মরা দুর্গাকে সেজদা করে, সরস্বতী ভগবতী তাদেরকে সেজদা করে। তাদের একটারও প্রাণ নাই, তাদের হাতের তৈরি। আর একদল মুসলমান তরিকতের নামে, মারেফতের নামে জীবিত শিবকে পূজা করে, জীবিত শিবকে সেজদা করে, নাকি করে না? ফালাউলা ইজা বালাগাতিল হলকুম, যখন রুটা কণ্ঠনালীতে এসে উপনীত হবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে মালিকুল মউত আজরাইল তার আসমানে মাথা জমিনে পাও, বিরাট দেহ বিশাল বপু নিয়ে নির্দয় নিষ্ঠুর ভাবে এসে
আপনার আমাদের বুকের উপরে চেপে বসবে, বসে সে রুহের বোটা ধরে টানবে। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, সাহেবে কোরআন হন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইল রুহের বোটা ধরবে, আল্লাহ আরেক দল ফেরেশতা আপনার কণ্ঠনালী দিয়ে পুরা শরীরের ভিতরে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিয়ে বলবেন যে হে আমার ফেরেশতারা, আমার বান্দার রুহটাকে আমি রাব্বুল আলামিন এমনভাবে সেটিং করেছি, সেট আপ করেছি, আমার বান্দার প্রত্যেকটা পশমের সাথে এই রুহটা লাগা। পশম ধরে টান দেন, ব্যথা পাবেন না। নখের যেটা মরে গেছে এটার সাথে শরীরের রক্তের কোনো সম্পর্ক নাই, এটা কাটতে ব্যথা পাওয়া যায় না, কিন্তু বাকিটাও তো নখ, একটু কাটেন না, পারবেন? তাহলে যেটা বাড়তি এটা মরা, এটা মৃত। শরীয়তে বলছে এটা কেটে ফেলো, ঠিক কিনা বলেন? মাথার একটা চুল ধরে টান দেন, ব্যথা পাবেন না বোধ হয়? পাবেন। আপনার এই শরীরের ভিতরে 12 লক্ষ নার্ভ আছে, রগ আছে। আবার আপনার এই মাথার মগজের ভিতরে 12 লক্ষ সেল আছে, কোঠা আছে, কোঠা। 12 লক্ষ কোঠার 12 লক্ষ রগ আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছেন। 2 মুঠ আর কি ভাগ করে আপনার পিছন দিয়ে মাথার নিচের দিকে 2টা মোটা রগ, এই 2টা মোটা রগ আল্লাহ পাক আপনার মেরুদণ্ডের ভিতরে ঢুকাই দিয়েছেন। মেরুদণ্ডের ভিতর দিয়ে এই মোটা মোটা 2টা রগ নিচের দিকে যেতে যেতে আপনার কোটি 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 পর্যন্ত পৌঁছেছে। আপনার এই মাথার এখান থেকে শুরু করে কোটি পর্যন্ত এই 2টা মোটা রগের সাথে প্রত্যেকটা এক একটা পশমের এক একটা রগ আছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা রগ আছে। এগুলোর ভিতর দিয়ে যখন পশমগুলার গোড়ায় রক্ত যায়, ক্যালোরি যায়, ভিটামিন যায়, তখন পশমগুলা জীবিত থাকে। আর যদি ওই লাইন দিয়ে, ওই চিকন রগ দিয়ে রক্ত ক্যালোরি না যায়, তাহলে পশমগুলা মরে ঝরে পড়ে যায়। এটাই বাস্তব। আবার দেখুন, কুত্তার গায়ের পশম সবগুলো এক সমান, কি? বিড়ালের পশমও এক সমান। বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ, এই জন্য বাংলাদেশের বিড়াল কুকুরের শরীরের পশম ছোট। আপনি পশ্চিমী দুনিয়ায় যান, উত্তর গোলার্ধে যান, সেসব জায়গায় দেখেন বিলের পশমও লম্বা, কুত্তার পশমও লম্বা। বেচারাদের কোনো টেক্সটাইল মিল নাই, কোনো কম্বল চাদর তৈয়ার করার ব্যবস্থা নাই, যার জন্য আল্লাহ ওখানে যেহেতু বরফ আর বরফ, কুত্তার শরীরের মধ্যে অটোমেটিক কম্বল লাগাইয়া দিছে। বিদেশি কুকুরের পশম দেখছেন তো? বাবা রে বাবা, মনে হয় 1 বস্তা হবে, অটোমেটিক কম্বল। আর আমাদের দেশে ওই ধরনের শীত নাই, হিমশীতল ঠান্ডাও নাই, বরফও জমে না, যার জন্য আমাদের দেশের কুত্তা বিলের পশমগুলা ছোট ছোট। চিকন কম্বল হইলে সারে, মোটা কম্বলের দরকার নেই। এরপরে আসুন, শরীরের যে নার্ভ রগগুলার কথা আমি বললাম, একই রক্ত। একজনের শরীরে কিন্তু 2 গ্রুপের রক্ত নাই, 1 গ্রুপ। আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, এরপরে ক্যালোরি, ভিটামিন আপনার টিকে থাকার জন্যে, শরীরটাকে বাঁচাবার জন্যে যত উপাদান দরকার সবগুলো আপনার প্রত্যেকটা পশমকে সাপ্লাই করা হয়।
চোখকে আবার আরেক ধরনের সাপ্লাই করা হয়, নাককে, কানকে, মুখকে, প্রত্যেকটা অঙ্গকে এইভাবে সরবরাহ করা হয়। জমিন কিন্তু একটা, রক্তের গ্রুপও একটা। আপনার এখানের পশমগুলো, এখানের যদি আপনি 60 বছর বাঁচেন, এগুলাকে না কাটেন, না ছাটেন, 6.5 হাত পর্যন্ত লম্বা হয় এগুলা, 6.5 হাত। শরীরের কোনো কোনো কিছু, এখানে যেই পশমগুলো, এগুলো ওগুলার মতো 6.5 হাত পর্যন্ত লম্বা হতে পারে বিজ্ঞানের সর্বশেষ পর্যবেক্ষণ পরীক্ষায়। ভিতরের রক্ত কিন্তু এক, ভিটামিন ক্যালোরিও এক, দুই রকম নাই। জমিনও একটা, সারও একরকম একটা, কিন্তু এখানের পশমগুলা 60 বছরের 6.5 হাত হইল, আর এখানের পশমগুলো আধাকর হয়ে বসে থাকলো। কি এখানের গুলো, এখানের গুলো, এখানের গুলো, এখানের গুলো, বুকের পিঠের গুলো। ভাই যদি ওই 6.5 হাত লম্বা এগুলা হয়, এগুলা হয়, যেটা হওয়া দরকার, এইভাবে যদি সারা গায়ের পশম সমানে বাড়ত, আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন? মানুষ হতেন নাকি ভাল্লুক হইতেন বলেন? তাহলে আপনাকে যেইভাবে ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে, পারফেক্ট দেখা যাবে, ত্রুটি বিচ্যুতি মুক্ত দেখা যাবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পশমগুলার কাছে এই পরিমাণ খাদ্য সরবরাহ করে যাতে করে 1 করের চেয়ে বেশি লম্বা, আর এগুলার কাছে এই পরিমাণ খাদ্য সংগ্রহ করে, এমন বেশি খাদ্য এখানে সাপ্লাই করে যাতে করে এগুলা 2 মাস পরে একবার কাটা লাগে, 1 মাস পরে একবার সাড়া লাগে। আমি কি বুঝাইতে পেরেছি? আল্লাহু আকবার। আমি বলে থাকি ফি আইয়ে সূরাতি মা শাআ রাক্কাবাক। সূরত চেহারা, মুখাবয়ব, মুখাকৃতি, ফেজ, অ্যাপিয়ারেন্স, প্রথম মানুষ আদম থেকে শুরু করে ফায়জা নুফেখা ফিসুরে, আল্লাহ পাকের নির্দেশে যেদিন ধ্বংস সিংহা ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবেন, কিয়ামত থেকে আদম থেকে সিংহা ফুৎকার পর্যন্ত 2 জন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে, বানাইলে বলেন না। যেই কোম্পানিতে স্ট্যান্ডগুলা তৈরি করেছে সবগুলা দেখেন একরকম, একটা দিয়ে একটা বদলানো যাবে। যেই মিস্ত্রি এই চেয়ারগুলো, সোফাগুলো বানিয়েছে সবগুলো একরকম, একটা দিয়ে আর একটা বদলানো যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এই টেবিলটাও বদলানো যাবে, গরুটাও বদলানো যাবে, ছাগলটাও বদলানো যাবে, মোরগটাও বদলানো যাবে, কিন্তু একজন মানুষ দিয়ে আরেকজন মানুষ এই পর্যন্ত বোধহয় বদল করা গেছে? যাবে? কেন যাবে না? যত মানুষ তত চেহারা। আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের মুখের সুরত একরকম বানাননি। ফি আইয়ি সূরাতিন মা শাআ, এই যে চেহারা, ফেজ, অ্যাপিয়ারেন্স, মুখের আকৃতি, আই রিপিট, আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা একরকম বানাননি। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডিজাইনার, কত রকমের ডিজাইন তিনি সৃষ্টি করতে জানেন। 1 গ্রামের মানুষ 2 জনের চেহারা যদি একরকম বানাইতেন, বউ বেচারির কি অবস্থা হইতো? একটু চিকন কথা আর কি। হাসরের মাঠে আল্লাহ আমল নামা হাতে দেবেন, ইকরা কিতাবাক, না ওইটা তোমার আমল নামা, তুমি একটু পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওরে বান্দা আমার এই আমল নামাটা তুমি পড়ে দেখো, আজকে তোমার প্রাপ্য, তোমার পাওনা কি, জান্নাত নাকি জাহান্নাম? বান্দা আমল নামা হাতে নেবে, হাতে নিয়ে দেবে লাল দাগ বেশি। লাল দাগ বুঝেন? লাল দাগ, সবুজ দাগ একেবারে কম।
এখন চিন্তা করবে বাঁচার তো কোনো আশাও নাই, উপায়ও নাই, একটু ঠেডামি টেডামি করে দেখি না। ঠেডামি বুঝেন? তেড়ামি, বিটকেমি। বান্দা লাল দাগ বেশি দেখে বলবে সুবহান আল্লাহে মা হাজাল কিতাব, সুবহান আল্লাহ, এইটা কি আমল নামা। মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরাতিন ইল্লা আহসাহা। কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, হাঁটার সময় বাম দিকে কয়বার তাকিয়েছি, ডান দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে, কাকে দেখার জন্য তাকিয়েছি, সেটাও লেখা আছে। হাঁটার সময় কয়বার নিঃশ্বাস ফেলেছি, সেটাও লেখা আছে। হাঁটার সময় কয়বার চোখের পলক উঠানামা করেছি, সেটাও লেখা আছে নাকি নাই? হাঁটার সময় কয়বার ডোক গিলেছি, ডোক গিলা বুঝেন? ডোক গিলাটাও লেখা আছে। আকাম কুকাম বড় বড় এগুলা বোধহয় লেখা নাই। জোরে বলেন, জোরে বলেন। হায় রে হায়, যখন আমলনামা হাতে পাবে দেখবে যে বাঁচার কোনো উপায় নাই। এখন বলবে রব্বুল আলামিন, এত গুনার কাজ তো আমি করি নাই, করলে আমার মনে থাকতো। তোমার দুই ফেরেশতা কেরামান কাতিবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম, আরেকজনের গুনার কাম, লাল দাগের কাম আমার খাতায় লিখছে। দয়া করে আমার 60 বছরের পরীক্ষার খাতাটা আবার একটু রি-এক্সামিন করো, রি-স্ক্রুটনিং করো। আল্লাহ তখন জবাব দিবেন, কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা। আল্লাহু আকবার। সবগুলা কোরআন আয়াত। লক্ষ্য করুন, প্রত্যেকটা মানুষ তার আমলনামার সাথে আষ্টে পৃষ্ঠে বাধা। এই নাও তোমার আমলনামা, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। ডান দিকে তোমার সবুজ দাগ, সবুজ চিহ্ন, নেকির চিহ্ন, আর বাম দিকে লাল দাগ। যত আকাম কুকাম 2 নম্বরই, আল্লাহর নিষেধ, রাসূলের নিষেধ, কোরআনের নিষেধ, এগুলা তুমি ঘটিয়েছ, করেছ, এগুলার প্রতিফল লাল দাগে লেখা আছে। সুতরাং আমার ফেরেশতা, একজন ওসিকে 3 বছরের বেশি এক থানায় রাখা হয় না, একজন ডিসিকে 3 বছরের বেশি এক জেলায় রাখা হয় না। রাখলে ক্ষতি কি আসিল? এখানে যারা টাকা মারে, পয়সা মারে, ঘুষ খায়, 2 নম্বরই করে, ওসি সাহেবের সাথে তাদের হটলাইন হয়ে যাবে, হটলাইন। তখন ওসি সাহেবের সহযোগিতায় এই আকামটা আরো, যার জন্যে সরকারি বড় বড় কি পোস্ট, গুরুত্বপূর্ণ পোস্টগুলো ট্রান্সফারেবল। আপনার কাঁধে যেই 2 জন এখন ডিউটি করে, আছে না নাই? মাগরিবের আজানের পরে এসেছে, তারা সারা রাতে ডায়েরি লিখবে, কোন কাতে শুয়েছেন, এই কাতে কতক্ষণ আছিলেন, কোন সময় পাশ পরিবর্তন করেছেন, আর এই ডান দিকে শোয়া অবস্থায় কয়বার নিঃশ্বাস নিয়েছেন। কেমন লাগে? পুঙ্খানুপুঙ্খরূপে তারা লেখে। ফজরে আজান শুরু হয়, তারা খাতা রেখে চলে যায় আল্লাহর ডাকে। নতুন 2 জন আসে, এসে তারা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আবার 12 ঘন্টা আপনার আমার আমলনামা এটা লেখেন। মাগরিবের আজানে এই 2 জন চলে যায়। এখন আপনার আমার সাথে যে 2 জন আছে এখন, নাকি নাই? আছে তো। এই 2 জন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ফাইজা নুফিখা ফিস সূরে, দুনিয়া ধ্বংস সিংহা, কিয়ামতের সিংহার ফুৎকার যেদিন হবে, আদম থেকে সিংহা ফুৎকার পর্যন্ত দ্বিতীয়বার কোনোদিন কোনো মানুষের কান্দে যাওয়ার সুযোগ পাবে না, আপনার কান্দেও না। যারা আসে সবাই নতুন, সবাই ডিউটি 12 ঘন্টা। আর একটু মারাত্মক কথা আছে, বলবো? যেই 2 জন এখন আপনার ডিউটি করে, এই 2 জন আদম থেকে কিয়ামত পর্যন্ত, এইটা মনে করলে চলবে না আমার কাঁধের থেকে বোধহয় কদম আলী ভাইয়ের কাঁধে গেছে। কি কিয়ামত পর্যন্ত এই 2 জন আর কারো কাঁধে যাবে না, ডিউটি মাত্র 12 ঘন্টা।
তাহলে এই ফেরেশতার লাগে আপনার খাতির হয়েছে কেমন? শত্রুতা হয়েছে। তাহলে ফেরেশতা শত্রুতা করে বা আপনাকে ভালোবেসে বেশি বা কম লেখালেখি করেছে? করেছে? লা ইয়াহসুনা, তারা আল্লাহ ছাড়া কাউকে জানে না, মানে না। আল্লাহ ছাড়া কারো হুকুম তারা তামিল করে না। এই তো ফেরেশতার চরিত্র। আল্লাহ বলবেন কুল্লাম লিম্বে মা কাসাবা রাহিনা, যা বান্দা তোকে ফর এ টাইম বিং 1 ঘন্টা সময় দিলাম। এইটা হলো তোর পাসপোর্ট। বাম দিকে তোর বদ খারাপ কাজগুলা লেখা আছে, আর ডান দিকে নেকের কাজগুলা লেখা আছে। মাঝখানে তোর মুখের একটা ছবি, ফিয়াইয়ে সুরতিন, তোর একটা ফটো মাঝখানে আমি আল্লাহ লাগিয়ে রেখেছি, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। যা 1 ঘন্টা 2 ঘন্টা সময় তুই হাসরের মাঠে খোঁজ, তোর এই চেহারার সাথে মিলে এমন আরেকজন মানুষ যদি তুই খুঁজে বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম দিয়ে দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে। একরকম চেহারা হইলে তো হাসরের মতো কিলাকিলি লাগাইতো, রব্বুল আলামিন পাইছি এইটা আমার মতো। এরকম কোনো কায়দা, কোনো সুযোগ আছে? নাই। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, মালিকুল মউত আপনার বুকের উপরে যখন বসবে, 60 বছরের মস্তানের মস্তানি খতম, নাকি হুজুরের হুজুরি খতম, ইমাম সাহেবের ইমামতি, চোরের চুরি শেষ, ডাকাতের ডাকাতিও শেষ। আজরাল ধরাম করে এসে বেশি রুহের বোটা ধরে টান দেবে। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, সত্য পথের প্রতীক হন, তখন আল্লাহ পাক আপনার কণ্ঠনালী দিয়ে একদল ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতার সংখ্যা কত? যত পশম তত ফেরেশতা ঢুকে যাবে। আজরাইল এইভাবে টান দেবে। আল্লাহ বলবেন আমার বান্দা নামাজি নেককার, তোরা যেখানে যেখানে রুটা আটকে তাড়াতাড়ি কসর কসর করে বানগুলা কাটি দে, তাইলে আমার বান্দার কষ্ট কম হবে, সাকরাতুল মউত কমে যাবে। তখন ফেরেশতারা আজরাইল শুধু টানবে, সে টানতে জানে, কারো কাঁদাকাটি কারো কিছুর সে পরোয়া করে না, সে টানতেই থাকে। আর আল্লাহর একদল রহমতের ফেরেশতা ভিতরে ঢুকাই দিয়ে আল্লাহ বলেন যে আমার বান্দা নামাজি, রোজাদার, নেককার, ইমানদার। আজরাইল যখন টান দেবে, ওর তো দয়া মায়া নাই, তোরা ভিতরে গিয়ে প্রত্যেকটা রগ যেখানে আটকে, রুটা যেখানে আটকে কসর কসর করেই কাটি দে, যাতে করে আমার বান্দা সাকরাতুল মউত কম হয়। ভাই বেত কেটে নামাইতে দেখছেন নিকন? একজনে গোড়া ধরে টানে, আরেকজনে গাছে উঠে। বেতের এমন কিছু পাতা আছে যেগুলার মধ্যে পাতা নাই, শুধু কাঁডা। বেতের লিল্লা, আপনারা কি করেন? বেতের লিল্লা। ভাই এই লিল্লাগুলা এত খারাপ, যেখানে একবার ধরে এইটারে আর টানলে বোধহয় সারানো যায়। একটা বেতের মধ্যে কত লিল্লা, অসংখ্য, অগণিত। মনে করে একটা আম গাছে একটা বেত গাছ উঠেছে বড়, প্রত্যেকটা ডালে লিল্লা আছে, আর লিল্লাগুলার কাজ হইল ডালটারে শক্ত করে ধর, কাঁটা দিয়ে আটকায় ধর। 120 মাইল বেগে তুফান আসলেও যেন বেতটাকে গাছের থেকে আলাদা করতে। ঠিক আপনার রুটাও তাই, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় বাঁধা। যখন রু ধরে টান দেবে, তখন ফেরেশতারা ভিতর থেকে কটকট কটকট করে এমন ভাবে কেটে দেবে, আর তাদের কাটতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না, অগণিত ফেরেশতা। এইবার রু ফালাউলা ইজা বালাগাতিল লিল্লা কেটে টেটে এইবার রু এখানে চলে আসছে। চলে আসার সঙ্গে সঙ্গে এবার শেষ টান দেবে, শেষ টান। এই টানতে হবে সমস্ত সাকরাতুল মউতের চাইতে 1,00,000 গুণ বেশি, এত কষ্ট পাবে মানুষ। তখন একদল ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম, ওরে
ইমানদার আল্লাহর বান্দা, নামাজি আল্লাহর বান্দা, হাজা মাকাদুকা ইলা ইয়াউমি ইউবাসুন। মরে গেলে কবরে যাবি, কবর থেকে তোকে হাসরের মাঠে উঠানো হবে। তুই মরারে ভয় করিস না, এই দেখ এই বেহেশত তোর বালাখানা, হাজা মাকাদুকা, এই বেহেশত তোর বালাখানা, তুই আর এখানে দেরি করিস না। এর যেই এলা রব্বেকে, তুই তোর রবের কোলে আয়, তুই তোর রবের কোলে আয়। তখন নামাজি রোজাদার ইমানদার অনিমেক নেত্রে ডাগর চোখে এমন ভাবে ফেরেশতারা যে বেহেশতে এনে ধরবে, এটার দিকে চেয়ে থাকবে। আজরাইল কোনখান দিয়ে রূহ কবজ করবে, বোটা এটা ছুটাই নেবে, ইমানদার নামাজি টেরও পাবে না। আর বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার দুনিয়ার গোলাম, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, ইয়াবা খেয়েছে, হয়তো আপনাদের মধ্যে নাই কিন্তু সমাজে আছে, সংসারে আছে, আছে কিনা বলেন? এই সম্বন্ধ লোকদের যখন রূহ কবজ হবে, তখন আল্লাহ ভিতরে কোনো ফেরেশতা বেতের লীলা কাটার জন্য পাঠাবে না। বুঝতে পারছেন বোধহয়? বেতের লীলা কাটার জন্যে পাঠাবে না। কেউ তো আমার মানুষ না, সে তো আমার দল না, হিজবুল্লাহ না, সে তো হিজবুল শয়তান, সে ইবলিসের চালা। সুতরাং তার সাকরাতুল মউত সহজ করার কোনো গরজ, কোনো দরকার আমি আল্লাহর নাই। দে আজরাইল টান দে। জয়েন্ট কাটার জন্য কোনো ফেরেশতা ভিতরে যাবে না। আজরাইল যখন এইভাবে টান দেবে, একখানি জমির উপরে একটা আম গাছ, এই আম গাছটার মধ্যে কয়েকশো হাত লম্বা একটা বেত, আম গাছের একটা ডালাও বাকি নাই যেটা বেতে না ধরেছে, লিল্লায় না ধরেছে। এইভাবে প্রত্যেকটা পাতা, পাতার বোটা, সেখানেও লিল্লা আছে। এখন কয়েক ডজন মানুষ বেতটার গোড়া কেটে এইভাবে যদি টানে, লিল্লাগুলা না কাটে, বেতটা নামবে ঠিক, গাছটার কি অবস্থা হবে? কি একটা ডাইলেও তো থাকবে না, সব ভেঙ্গে চুরে চূর্ণিত বিচূর্ণিত হয়ে দলা মশা হয়ে আসবে, ঠিক কিনা বলেন? বেনামাজির এইটা হলো সাকরাতুল মউত। যত টানবে তত ব্যথা বাড়বে। হাজা মাকাদুকা ইলা ইয়াউমি ইউবাসুন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, আয় আয়, তুই আয়, ফিরে আয়, রিটার্ন ব্যাক কর ইলা রাব্বিকে, তোর রবের কাছে। আর ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, আমার এই ইমানদার বান্দা নেককারের রূহটা কবজ হওয়ার সাথে সাথে, রূহটা দেহ থেকে আলাদা করার সাথে সাথে, ফাদখুলি ফি ইবাদি আদখুলি, আল্লাহু আকবার, আমার ইমানদার বান্দা বেহেশতি বান্দার লিস্টে তালিকা তার নামটা লেখো, আর তার রূহটা কবজ হওয়ার সঙ্গে সঙ্গে আদখুলি জান্নাতি, জান্নাতে পৌঁছে দাও। নামাজি রোজাদার ইমানদারের কবরটা জান্নাত। পড়েন আলহামদুলিল্লাহ। যখন তাকে কবরে রাখা হবে, শোয়াই দেওয়া হবে, শোয়াই দেওয়ার পরে এইবার প্রশ্ন হবে কবরে। প্রশ্ন আপনারা জানেন তো, খুব কঠিন প্রশ্ন নয়, জটিল কিছু নয়। মান রাব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। নামাজি হন, রোজাদার, ইমানদার হন, সাহেবে কোরআন হন, সত্য পথের পথিক হন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতে ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল। নামাজি রোজাদার ইমানদার বান্দা, তাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মুনকির নাকির, তখন আল্লাহ বলবেন ইউসাব্বিতু, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে আমার নামাজি বান্দার মুখ দিয়ে প্রশ্নের উত্তর বের করে দেওয়ার। আর বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার, মদখোর, জুয়াখোর, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দেশের টাকা বিদেশে, আমাদের দেশে হয়তো নাই, কোনো কোনো দেশে আছে। হ্যাঁ, এই ধরনের যারা দুই নম্বরই করেছে, কোনো ব্যক্তিকে নয় পুরো জাতিকে ঠকিয়েছে, এদের রূহ যখন কবজ করা হবে, সাকরাতুল মউত তো চলছে, গিরা তো একটাও কাটে নাই, পুরা শরীর দুমড়ায় মুচড়ায় একাকার মেসাকার হয়ে এখানে এসেছে। এখন রূহটা বের হবে আল্লাহর নির্দেশে।
ফেরেশতারা জাহান্নাম এনে তার সামনে ধরে আর বলে হাজা মাকাদুকা ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের দিন বিচার হবে, ফয়সালা হবে। এখন থেকে শুরু করে কিয়ামতে উঠার আগ পর্যন্ত হাজা মাকাদুকা, তোর কবর এই জাহান্নাম। তখন বেনামাজির রুহ সাহেব শুধু পিছের দিকে দৌড় দেবে, নিচের দিকে ডুব দেবে, ধরা দেবে না। কারে বাইর করলেই তো ওই আগুন, ওই জাহান্নাম, ধরা দেবে না। যত ধরা দেবে না পলাবে, তত টানাটানি কমবে, ব্যথা কমবে, যন্ত্রণা কমবে, কমবে না। তাহলে মরণও দুই রকম, নামাজির মরণ একরকম, বেনামাজির মরণ আরেক রকম, দিনদারের মরণ একরকম, আর বেদিনের মরণ। এখানে বেদিন বলতে আমি তাদেরকেই বলছি যারা ইসলামের অনুশাসন মুখে বলে আমি মুসলমান, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এমন মানুষ তো সমাজে নাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একক তো ফরজ নামাজ মান যে ব্যক্তি তারাকা তরক করেছে, মুতাআম্মিদান বিনা ওজরে, বিনা ওজরে অবহেলা করে, ফাকাদ কাফারা নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেছে। একক তো না পড়লে বিনা ওজরে কাফের, ব্যাকক তো যে পড়ে না, কেন নামাজ না পড়লে কি হবে, হুজুর আমার ঈমান ঠিক আছে। ওর ঈমান আসলে বেহায়া, ওর ঈমানকে ঠুন্ডা পিছা দিয়া পিটাইলেও এটার কিছু হয় না। প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করুন। আর আমি তো বুড়ো মানুষ, জোয়ান কালেও আমার বক্তব্যের মধ্যে কোনো টান ছিল না, গান ছিল না, সুর ছিল না, লয় ছিল না, তাল ছিল না, শুধু কথার মতো আমি কথা বলে আসছি। 90-এর দশকে আমার বড় মুরব্বী তানজিমের মুরব্বী আমাকে ডাকলেন, সাইদি সাহেবকে ডাকলেন, সৈয়দ মাসুম রহমাহুল্লাহ আলাই। তখন আমরা তিনজন কিন্তু বাংলাদেশের প্রাণ ডেকে তারপরে চা খাওয়ালেন, অনেক কথাবার্তা হলো। এই সময় মাঠে কি কি কথা বলা দরকার এসব ব্যাপারে আমাদেরকে ব্রিফিং দিলেন। এইভাবে বলবেন, এই কথাগুলো এখন দরকার, এই কথাগুলো এখন দরকার। এরপরে তিনি হেসে বলেন, আমি একটা জিনিস বুঝি না। সৈয়দ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের মুরব্বী ছিলেন, অভিভাবক ছিলেন, আল্লাহু আকবার। কিন্তু এখন তো এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে কয়, ঠিক কিনা বলেন? তখন এগুলাও ছিল না। তখন বড় মুরব্বী যারা বুঝেন তারা বুঝে গেছেন, বলে যে আচ্ছা মাসুম সাহেবের ওয়াজ অনেক মানুষ আসে, কারণ মাসুম সাহেবের ওয়াজের মধ্যে হাসি আছে, মস্করা আছে, ঠাট্টা আছে, ওই রফিকুল্লাহ আফসারি, এই জন্য মানুষ আসে, তার একদল শ্রোতা আছে। সাইদ হিসাবকে তো আল্লাহ এমন এক কণ্ঠ দিছে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কথা মনে পড়ে সাইদির কণ্ঠ শুনলে। আল্লাহ তাকে এমন জাদু তার কণ্ঠের মধ্যে দিয়েছে, এই জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ তার মাহফিল শুনতে আসে। লুৎফর রহমান সাহেবের ওয়াজ মানুষ কেন শুনতে আসে, এটা অনেকদিন থেকে চিন্তা করতেছি, কিন্তু আমি বাইর করতে পারি নাই। লুৎফর রহমান সাহেবের ওয়াজের মধ্যে কোনো টান নাই, সুর নাই, গান নাই, বাক্কা নাই, লয় নাই, তাল নাই, কথার মতো কথা বলে। লক্ষ্য করেন না? বাস কথার মতো কথা বলে যায়। আর আমার ওই কথার মধ্যে আপ ডাউনও নাই, চিল্লানিও নাই। কিছু হুজুর চিল্লায়, শ্রোতাদেরকে খাচ্ছায়, দমক দেয়। ফাবেমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, আল্লাহর বিরাট রহমত আপনার উপরে, আপনি সবচেয়ে নরম ভাষী, আপনার কথার মধ্যে এত নরম, এত সফট। ওলাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি কথা যদি কুড়াল দিয়া কোবাইতেন, কুড়ালের মতো আপনি কথা যদি কোবাইতেন, আর আপনার কথা যদি এই ধরনের হতো, আরেকজনকে কটাক্ষ করা, তীক্ষ্ণ বাণ ছুঁড়ে মারা, আঘাত করা, লানফাদ্দু
মিনহাউলে কি হাফেজ সাহেব নাইনি, আমি কিন্তু হাফেজ না, আলহামদুলিল্লাহ আল্লাহ এটাও দিছে, হাফেজ না আমি, কিন্তু কথা বলতে গেলে যেই আয়াত দরকার তখনই আসে, যেই আয়াত যখন দরকার তখনই আসে। হাফেজ সাহেবের একটা হুজুরে কেমনে টোকায়, এক সেকেন্ডও তো সময় লাগে না ভাই, আমি টোকাইও না, মনে হয় যেন পরেরটা এখানে এসে থাকে, তারপরেরটা এখানে এসে থাকে, এটা কোরআনের জাদু। তখন খেয়াল আসে তো মাসুম সাহেবের কথা, এমন ডাকে যে কুট্টির ভাষায় কথা বলতেন। তার একদল বিশাল শ্রোতা ছিল, সৈয়দ মাসুম রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন আপনারা, দেখেন নাই, সাইদ হিসাবের তো তুলনায় নাই। আল্লাহ তাকে যেই নিয়ামত, যেই তেলাওয়াত, যেই কণ্ঠ, যেই নরমিয়ত, সফটনেস, ভদ্রতা, অলসো হি ইজ এ ম্যান অফ কার্টেসি। তখন ওই মুরব্বী কয়, আমি গবেষণা করে একটা বাইর করেছি, লুৎফর রহমান সাহেবের ওয়াজে এমন কিছু আছে যেটা সাইদের ওয়াজেও নাই, মাসুমের ওয়াজেও নাই। তখন সাইদি সাহেব বলে, আমি এই কথাটা বলতে চাইছিলাম। মাসুম সাহেব বলে, আমিও বলতে চাইছিলাম। ভাই, জীবনে আমি কোনো আলেমের সাথে বেয়াদবি করি নাই, ছাত্র জীবনেও করি নাই, যতটুকুন পেরেছি আমি খেদমত করেছি, করার চেষ্টা করেছি। আজকে আমি জীবনের বেলাভূমিতে, ভিসার মেয়াদ শেষ, ভিসার মেয়াদ শেষ, বয়স এখন 83 শেষ হয়েছে, 84 শুরু হয়েছে বয়স। আর আমার প্রথম তাফসির ছিল, টাইটেল পরীক্ষা দিয়েছি, এখনো পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টের তো 2.5 মাস 3 মাস বাকি। ওস্তাদেরা কয়, লুতু তোর এইবার রায়পুর বড় মসজিদে তাফসির করতে হবে। আমি, হুজুর এটা কি করলেন? আমি তাফসির করব আমার ওস্তাদের মসজিদ? এটা তো আমি কল্পনাও করতে পারি না, আমি তো তাফসিরের মানুষে না, তাফসির কারে কয় এটাও জানি না। কয়, তুই কাল কবি, আমরাও শুনবো, মানুষও শুনবে। সেই সময়ের মানুষ বোধ এখন একজনও জীবিত নাই, কে জানি 1-1 13 করে আসে কিনা। 1 মাস তাফসির করেছি রায়পুর বড় মসজিদে, কামেল পরীক্ষা দেওয়ার পরে। 1 মাস পরে যেদিন মুনাজাত হয়েছে, আখিরি মুনাজাত কয় আরই, সেদিন রায়পুর আর উত্তর দিকে লিয়াকত মেমোরিয়াল হাই স্কুলের মাঠ মানুষে ভরা, রায়পুর স্টেশন রোড মানুষে ভরা, রায়পুর বাজারের অলিগলি মানুষে ভরা, দক্ষিণ দিকে সিএমবি অফিস, চিনেননি? সিএমবির ডাকবাল্লা, সেই পর্যন্ত মানুষ। আমার ওস্তাদের দোয়া আছে, আমার আর কিছু নাই, কোনো যোগ্যতা ইলম কালাম আসলে কিচ্ছু নাই। এই যে আপনাদের পাশের মানুষ, কাছের মানুষ, আপনাদের মুরব্বী ছিলেন হযরত লাঠিমারা হুজুর, এই নামে তারে আমিও চিনি, আপনারাও চিনেন। কোন জানি কি ব্যর্থ করিয়া কাম করছিল, হাতালে লাঠি মেলা মারছে, এই দড়ি নাম হইছে লাঠিমারা। রায়পুর স্টেশন মসজিদে তিনি তাফসির করতেন, সাব রেজিস্ট্রি মসজিদের এখানে আর কি। আমাকে কইতেন নাতি, আমি বলতাম না না, এটাকেই বলে রুহানি সম্পর্ক। আজকে আমি যেখানে এসেছি, তার ছেলে, তার নাতি, তার আওলাদ, তাদের কারণে আমি এসেছি। আল্লাহ পাক ভাই ওয়াজ এমন করতো, কয় সুন্দরিয়া সুন্দরনি, এই করে এরম করে এরম করে, কাই কইলে বুঝদি না, মল্লে যেদিন উন্দুর শেষা শেষ পত করে, শুনছেন নি আপনারা উন্দুর শেষা? কয় সুন্দরিয়া সুন্দরনি। আরেকদিন কয় হুরা দাস হুরে হুরি গেছে, আমরা বরকন দাস দুষের জন্য কৌগা মারিয়ম। আমি প্রত্যেকটা কথার মধ্যে রহস্য ছিল, আবার নূর ছিল, নূর। তার মধ্যে একজন দায়ী এই মুহূর্তেও দরকার। আসুন আমরা আবার কোরআনে ফিরে যে, অসুবিধা হচ্ছে, অসুবিধা হইলে কিন্তু কইয়েন,
তাইলে নামাজ পড়লেও মরা লাগবে, নামাজ না পড়লেও তো মরা লাগবে না, কি লাগবে? আচ্ছা, আবু জেহেল একদিন মক্কার সব নেতাদেরকে ডেকে একটা মিটিং করেছে। আবু জেহেল লিডার দি গ্রেট, একদিকে কোরআন নাজিল হচ্ছে, নবী কোরআন শোনাচ্ছেন। কোরআনে কিন্তু তিনটা কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। আখিরাত শব্দের অর্থ হলো মরার পরে আবার জীবিত হওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এটাই তো। এরপরে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাঈর, সর্বশেষ পরিণাম। এখন আবু জাহেলের নেতাদেরকে কায়জা মেতনা, হে মক্কার কুরাইশ নেতৃবৃন্দ, মুহাম্মদের কথা বিশ্বাস করো না। মুহাম্মদ রাজুলুন কাজ্জাব, সাহিরুন কাজ্জাব। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ মিথ্যুক দি গ্রেট, কাজেব এটার ইসমে ফাইল মোবালাগা, কাজ্জাব মিথ্যুক না, মিথ্যুক দি গ্রেট। আরে নবীর মনে খুব কষ্ট গেছে। ওহিরও শুরুর সময়, এইমাত্র দাওয়াতি কাজ শুরু করলাম, আমারে যেইভাবে আক্রমণ করে কোন দিকে যাব? নবীর মনটা খারাপ হয়ে যায় নাকি? আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, ওইয়ুকাযিবুকা, ওগো বন্ধু আমার, ওরা যদি আপনাকে মিথ্যুক বলে, মিথ্যাবাদী বলে, পাগল বলে, জাদুকর বলে, ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত যুগে যত নবী আমি পাঠিয়েছিলাম সব নবীকে একদল মানুষ মিথ্যুক বলেছে। আমরা মাঠে তাফসীর করি, একদল লোক কয় মৌলবীরা ওয়াজ করতে যেয়ে শুধু মিথ্যা কথা কয়, বানাইয়া কথা কয়। আমরা কথা বললে ওদের চুলকানি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? চুলকানি কাদের বাড়ে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু। একবার প্রথম পারা আলিফ লাম মিম পড়ে নেন। আল্লাহ নবী কোরআন শুনাইতেছেন, কোরআনের ব্যাখ্যা দিতেছেন হাদিসের মাধ্যমে। আবু বকর কয় যাদাতহুম ঈমানা, বেলাল কয় যাদাতহুম ঈমানা, সোহাইব কয় যাদাতহুম ঈমানা। প্রত্যেকটা শব্দে অক্ষরে আমাদের ইমান মজবুত হয়, ইমান মজবুত হয়, ইমান পারফেক্ট হয়। আবু জেহেলে খাড়াইয়া কয়, এরে কোরআন কালাম কিছু না, আঙ্গরে না গাইয়াইতে আছে। কি উতবা, মুগিরা, সাহেবা, এই সব কাফের এক কান্দি খাড়াই দিছে। খাড়াই কয়, এরে এগুলা কোরআন কালাম কিছু না, আমাগরে না খাইতে আছে। আবু বকর কা হুজুর আরো কর, উমর কা হুজুর আরো কর, বেলাল কা হুজুর আরো কর। এত মজা, এত যুক্তি। তাহলে একই মলম, একই মলম, কোরআনের মলম। একজনের কাছে ভালো লাগে, আরো কন, আরো কন, আরো ডলেন, আরো ডলেন, ঠিক কিনা বলেন? আর এক দলের কাছে খাইছে রে, মারছে রে। আচ্ছা ভাই, আপনার গায়ে যদি সরমাদল হয়, দাঁত খাজলি, একজিমা হয়, এগুলা দেখছেন তো, কি মারাত্মক অ্যালার্জি। এখন আমি একজন ক্যানভাসার, আমি এই অ্যালার্জি, ইমানের অ্যালার্জি, ইমানের উপরে যত অ্যালার্জি, ব্যারাম ট্যারাম, এগুলার মলম বিলি করি। আমি একজন ক্যাম্পাসার নাকি? আমি একজন ক্যাম্পাসার, আমি ক্যাম্পাস করি। আমি যে মলমটা আপনাদেরকে সার্ভ করি, এই মলমটার উপরে মদিনার সিল আছে কিনা বলেন? মদিনার সিল আছে কিনা বলেন? মদিনার ট্রেডমার্ক আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? এখন এই মদিনার ট্রেডমার্ক আলা এই মলম যখন আল্লাহ নবী বিলি করছে, বেলালের ভালো লাগছে, ওমরের, আবু বকরের ভালো লাগছে, আর আবু জাহেলে মানে তার জলে কামড়ায়। কার জলে কার কামড়ায়? আল্লাহ কাফি কুলুবিহিম, যাদের কলবে মুনাফিকির ক্ষত আছে, কুফুরির ঘা আছে, ফি কুলুবিহিম, কুফুরির অ্যালার্জি আছে। হে নবী, আপনি কোরআনের মলম যখন লাগাবেন তখন ফাযাদাহুমুল্লাহু, তাদের অ্যালার্জি, চুলকানি, খাইজানি আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যারা ইমানদার, নামাজি, রোজাদার, আবু বকর, ওমর, বেলাল, সোহাইব,
জাদা তুমি ইমানা, তারা কে হুজুর আরো কন, আরো কন, আরো কন, ঠিক কিনা বলেন? মলম কিন্তু একটা, দিলে কারো করে শান্তি লাগে আর কারো করে কামড়ায়, ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা কথা কয়, খাইছে রে, মারছে রে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের কোন কথা যদি আপনারে কামড় দেয়, আপনার কলবে কামড় দেয়, আল্লাহর কসম আমার কোনো দোষ নাই, ফি কুলুবিহিম, আপনার কলবে মুনাফিকির ক্ষত আছে, কুফুরির ঘা আছে, কুফুরির অ্যালার্জি আছে, যার জন্য কোরআনের মলম লাগাইলে কয় খাইছে রে, খাইছে রে। বেলাল আবু বকর কয় হুজুর আরো লাগান, আরো লাগান, কত বালা, কত আরাম লাগে, ঠিক কিনা বলেন? আমাদের কালে তখন পাকিস্তান হয়নি ভাই, কম দেই না, ব্রিটিশ আমল দেখছি। পাকিস্তানের 24 বছর আইয়ুব মোনায়েমের সিদ্ধতের শেষ সীমানা, এইটাও দেখছি। বাংলাদেশের 52 বছর এটাও দেখতেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখছি। এলেম না থাকলেও কালের সাক্ষী, মহাকালের সাক্ষী, এটাই বাস্তবতা। তখন একটা মলম ছিল, বাজারে কোনো ভালো কোনো ওষুধ টষুধ, একটা দেশ খুঁজলে একজন MBBS ডাক্তার, ব্রিটিশ আমলে। এখন যেটা বাংলাদেশ, এর আগে ছিল পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানের আগে ছিল পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ, এই পুরা পূর্ববঙ্গ এখন যেটা বাংলাদেশ। এখানে একজন MBBS ডাক্তার ছিল, তার চেম্বার ছিল আগরতলা। এখানে জটিল কঠিন কোন রোগ হইলে তখন তাদেরকে আগরতলা MBর কাছে নিয়ে যাইত, আমি দেখছি। আর এখন তো MBBS ঘরে ঘরে, MBBS ঘরে ঘরে। গ্রামের একটা ছেলে যদি BA পাস করতো, অন্য গ্রামের মহিলারা নৌকা ভাড়া করি ছেলে গেলে সাইটো আইতো, BA পাস করছে, কি কয়। সেই এক সময় গেছে, এখন আবার এমন সময় এসেছে যে সময় সবাই পণ্ডিত, সবাই মাস্টার, সবাই ডক্টর। একটা মলম পাওয়া যেত, ছোট্ট টিনের কৌটা, এই এতটুকু টিনের কৌটা, কৌটার এক পিঠে একটা ছবি ছিল, ঢোল অ্যান্ড কোম্পানি, দেখছেন নি? নাম করা ঢোল কোম্পানির মলম। দাউদক এক্সিমা হোক, খুজলি হোক, একবার লাগাইলে কাম শেষ। তবে ভাই লাগাইলে লাফানি কে চাইব রে, টক্কা টক্কি কে চাইব, হায় 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 হায়, লাগাইলে সেউয়ার মতো লাফায়, কিন্তু একবার লাগাইলে কাম শেষ, বিমা শেষ। ভাই মার্কেটে এমন মলমও পাওয়া যায় যে মলম মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, ডোল কোম্পানির না। এক্সিমা দাউদ বিখাও হয়েছে, যত ডলেন যত লাগান, নো রিপ্লাই, কথা কয় না। এই মলমে বোধহয় এক্সিমা ভালো হবে, চর্মাদল ভালো হবে। আমি যে মলমটা লাগাই এটা কিন্তু অনেককে কামড় দেয়, ঠিক কিনা বলেন? অনেকে লাফায়, কিন্তু আমার মলমটা খাঁটি। আমি ক্যাম্পাসার যদিও নালায়েক, অযোগ্য, আমি তো বক্তৃতা করতে উঠলে নিজের একটা কথাও বলি না, আমি চেষ্টা করি সবগুলা কথা কোরআন থেকে বলতে, কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে বলতে। এইবার আসুন প্রসঙ্গ থাকুক, হাসরের মাঠে উঠা লাগবে নাকি লাগবে না? হিসাব দেওয়া লাগবে। যারা এখনো নামাজ ধরো নাই, এখনো ইসলামের পথে আসো নাই, আমার কলিজার টুকরা নাতি, যুবক তরুণ ভাইয়েরা, ভাই মেসি না রোনাল্ডো, এই আরেকটা মেসি নাকি? একদল যুবক তারা চুল কাটছে, এখান দিয়ে করে কামাইছে, একবারে পুরা এইখানে আছে এক থুম। কিরে ভাই তোর এইটা কি? দাদা আমার এটা রোনাল্ডো। আরেকজনে এইখান দিয়ে কামাইয়া এইখান দিয়ে বড় রাখছে, আমি তোর এইটা কি? মেসি। মেসি। আমি কে আমার নবী কেসে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম।
তুই যখন মেসির মতো কাটছ, আল্লাহর কসম হাসরের মাঠে মেসির পিছে তোর উডা লাগবে। কি ফেরাউনের অনুসারীরা ফেরাউনের পিছে উঠবে, নমরুদের অনুসারীরা নমরুদের পিছে উঠবে, ঠিক কিনা? মুসা নবীর উম্মতেরা মুসা নবীর পিছনে উঠবে, ঈসা নবীর উম্মতেরা, আর আমার নবীর উম্মতেরা আমার নবীর পিছে আমরা উঠব। রাজি আছেন? এখন যেটা কইল রোনাল্ডো, আমাকে দাদা হাসরের মাঠে তুই রোনাল্ডোর পিছে উঠতে রাজি আসল? হুজুর কি কইলেন? রোনাল্ডো তো কাফের। দুজন খ্রিস্টান, কিন্তু দেশ দুইটা ল্যাটিন আমেরিকার দেশ, ল্যাটিন আমেরিকার দেশ। টাকা পয়সা আছে আছে আর কি, এক হত ছাড়া 5 গা গরু জবা করছে করি, তারপরে তার দলের সমর্থক বাড়াইছে। আবার ছাদের উপরে উঠে যখন ওই যে পতাকা লটকায় এই দেশের, আর ভাই এমন এমন পতাকা বানাইছে, রাস্তার কিনারে লাগাইছে, একটা দেশের পতাকা আমার মনে আধা মাইল, 10 মিনিট আটল পতাকা এইটা শেষ হয় না। এই কাপড়গুলো যদি যাদের কাপড় নাই, যারা পড়তে পারে না, তাদেরকে জামা বানানোর জন্য দিতি, তাইলে বেহেশত রিজার্ভ হয়ে যেত, আল্লাহর বান্দার কাতারে নাম উঠে যেত। এখন কেউ পতাকা লাগাইছে, হায় রে হায় পতাকা রে পতাকা। কিন্তু অনেক জায়গায় দেখছি বাংলাদেশের পতাকায় নাই, পতাকা দুইটা, একটা মেসির দেশের আর একটা রোনাল্ডোর দেশ। এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। কোনখানে পতাকা লাগাইতে হলে আগে আমাদের জাতীয় পতাকা লাগাইতে হবে। মশলাটা তোমাদেরকে শিখাই দিলাম। আসুন তাইলে আমরা মেসি নাকি রোনাল্ডো? মেসি নাকি রোনাল্ডো? আমরা মদিনা, আমরা মদিনা। মানজারা কাবরি অজাবাত লাহু শাফাতি। আল্লাহর যে বান্দা, আমি নবীর যে উম্মত, আমাকে অনুসরণ করার পরে জীবনে একবার আমার কবর জিয়ারত করবে। মানজারা কবরি, কবরি আমার কবর, অজাবাত লাহু শাফাতি, সেই উম্মতের জন্য হাসরের মাঠে শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। আর রোনাল্ডোরে সমর্থন করলে কি পাওয়া যাবে? মেসির সমর্থন করলে কি পাওয়া যাবে? খবরদার আমার যুবক ভাইয়েরা, জীবিত থাকতে এইভাবে জাহান্নাম কিনে নিচ্ছ। পতাকা উড়াবে নবীর, কথা বলবে নবীর, স্লোগান দেবে নবীর, সামনে এগোবে নবীর দিকে, ঠিক আছে? রাজি থাকে? এটা এখানে শেষ কথা। উপসংহার, কোরআন কোন ভাষায়? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, সূরা ইউসুফের 2য় আয়াত। ইন্না আনজালনাহু, আমি আল্লাহ নিজে স্বয়ং নাজিল করেছি এইটা, কুরআনান আরাবিয়ান, কোরআন হিসাবে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি এই জন্যে যাতে তোমাদের কোরআন বুঝতে সুবিধা হয়, সহজ হয়। কোরআনের আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবী, সুলাইমান নবীর আব্বা দাউদ নবীর কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন ইউনানি ভাষায়, ইউনানি। তারপরে মুসা নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন ইব্রানি, হিব্রু ভাষায়। এরপরে আমাদের নবীজির আগে ঈসা নবী, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। এই 3টা ভাষার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। ভাষাগুলো মরে গেছে, ডিড ল্যাঙ্গুয়েজ, ভাষাগুলো হারিয়ে গেছে। এরপরে আল্লাহ বেলেসানিন আরাবিয়্যিন কয় না, কইরে হবে স্যার, বেলেসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি ভাষায় আল্লাহ এই কোরআন আরবিতে নাজিল করেছেন। বেলেসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল মিষ্টি আরবি ভাষায়। কেমন লাগে ভাবে? আইয়া আলাই রাব্বিকুমা ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহার ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুসরাত আলামাত নাফসু মা কাদ্দামাত ওয়া আখারাত। দেখছেন ছন্দের লহরী, শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং
বালাগাত। এই কোরআন দুনিয়াতে অরূপ, অতুল, কালোজয়ী, চিরন্তন, চির অম্লান, চির শাশ্বত। তাওরাত, জবুর, ইনজিল কিচ্ছু নাই, এগুলো হারিয়ে গেছে। আজকে প্রভৃতি ইনজিল নামে, তাওরাত নামে যেগুলো আছে, আল্লাহর দোহাই, আমার ইমানের কসম, এগুলা নকল না, নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল, আসলে একটাও নাই। কিন্তু কোরআন যেইভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবে নাই। জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, আসুন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, পুরা বিশ্ব ইতিহাসের ডায়েরি। এটা ইহুদি এবং খ্রিস্টানরা লেখে, সম্পাদনা করে। তারা বেঈমান, বিজাতি আহলে কিতাব, কিন্তু তারা ইতিহাসে হাত দেয় না, ইতিহাসে হাত দেয় না। ইতিহাস নিজের গতিতে চলে, তারা ইতিহাস লেখে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, নবম সংস্করণ, নবম সংস্করণ, অনেক খণ্ড আছে, আমি নবম। নবীজি সম্পর্কে এনসাইক্লোপিডিয়া লিখেছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস, মোহাম্মদ একজন ধর্মীয় নেতা হিসেবে, একজন স্থপতি হিসেবে, একজন জাতির সংগঠক হিসেবে, একজন লিডার হিসাবে, এজ এ কমান্ডার, একজন সেনাপতি হিসাবে, এজ এ জাস্টিস, একজন ন্যায় বিচারক হিসাবে, জীবনের যেই দিক থেকে, যেই অ্যাঙ্গেল থেকে, স্বামী হিসাবে নবী, তাকে যখন মোহাম্মদকে আমরা দেখি, তখন আমরা দেখি যে আয়েশা খাদিজার স্বামীর মতো স্বামী দুনিয়ার কোন মহিলা কোনদিন পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। মক্কার প্রতিবেশী এক বুড়ি আছিল, ঝগড়াটে বুড়ি। সেখানে নবী আসলেন, ইসলামের প্রচার চলল। এই বুড়ি জাবালে ওমর, মক্কার জাবালে ওমর, জাবালে ওমরের পাশে, স্বামী মারা গেছে অনেক বছর আগে, একটা ছেঁড়া পুরানো তাঁবুতে থাকতো। তাও মক্কার যেখান দিয়ে জনগণ হাঁটাহাঁটি করে তার চেয়ে বেশ ভিতরে, বেশ দূরে। এখন নবী ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিচ্ছেন। আবু জেহেলও নবীরে গালি দেয়, ওতবা, রবিয়া, মগিরা, সাহেবা সব নবীজিরে গালি দেয়, ঠিক কিনা বলেন? এখন ওই যে বুড়ি, এই বুড়িও নবীজিরে গালি দেয়, মোহাম্মদ সাহেরুন কাজ্জাব, মোহাম্মদ মিথ্যুক, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ এই, মোহাম্মদ সেই। আর রাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেই পথ দিয়ে বাইর হইতেন, এই রাস্তায় কাটা দিত, দুই বুড়ি কাটা দিত। এক বুড়ি উম্মে জামিল, উম্মে জামিল আবু লাহাবের বউ, আবু লাহাবের বউ। আরেক বুড়ি হইল এই সাই বুড়ি। এখন আসেন, নবীজি প্রত্যেক দিন বের হয়ে কদ্দুর গেলেই কাঁটা এমন ভাবে দিত, বালুর মধ্যে ঢুকাইয়া দিত যেন দেখা। আরে একদিন নবীজি দেখেন যে প্রত্যেক দিন কাঁটা ফুটে পায়, কিন্তু আজকে কোনো কাঁটা কুন্ডা নাই। হঠাৎ করে নবী বাজারে যাবেন, এখন চিন্তা করলেন, হায়রে দেখ না পথে কাঁটা, মক্কারই তো মানুষ, আমার প্রতিবেশী, আজকে রাস্তায় কাঁটা নাই, বেচারা বা বেচারির কোনো অসুখ টসুখ হইল কিনা, বাজার টাজার গুটিয়ে রেখে এবার খুঁজতেছে, আমার পথে কাঁটা নাই কেন, কে কাঁটা দিত, কে কাঁটা দিত। খুঁজতে 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 জাবালে ওমরের কাছে গিয়ে দেখে যে এক বুড়ি, জ্বরের টেম্পারেচার 160 ডিগ্রি, খালি কাঁপে। নবীজি গেলেন, গিয়ে তাকে গরম পানি করে খাওয়ালেন, ঠান্ডা পানি মাথার তালুতে দিলেন। এরপরে হার্বাল মেডিসিন, হার্বাল মেডিসিন পাহাড়ের ভিতরে ঢুকে, কি পাতার রস, এটা খেলে জ্বর কমে, এইভাবে কিছু গাছগাছালা ঔষধ, হার্বাল, হার্বাল, এইটা বুড়িরে খাওয়াইছে। বিকাল হয়ে গেছে, সারাদিন একবার মাথায় পানি দেয়, আবার মাথা মোছে, আবার ওষুধ খাওয়ায়। নবীজি পাহাড়ের ভিতরে গিয়ে জড়িবুটি এনে বুড়ির মুখে রস দেয়। বিকালে বুড়ি মোটামুটি সুস্থ। কোথায় বাজার, কোথায় পরিবার, বুড়ির পিছে লাগছে কে? কে?
এইবার নবীজি কয়, মা আপনি তো এখন একটু সুস্থ, আমাকে কি একটু বাড়ি যাওয়ার অনুমতি দেবেন? আমি তো সকালে বের হয়েছি, বাজার থেকে কিছু আনবো, পরিবার বাল বাচ্চা খাবে। হঠাৎ আপনার কথা খেয়াল হইল, কাঁদার কথা কয় না, আপনার কথা খেয়াল হলো, খুঁজতে খুঁজতে এসে এখানে পেলাম, আমাকে কি একটু বাড়ি যাওয়ার অনুমতি দেবেন? কালকে সকালে আমি আবার এসে আপনার সেবা করব। বুড়ি এবার ভেলভেলে কান্দা উঠছে, বাবারে তোর মতো ভালো মানুষ, তোর মতো দরদি মন, তোর মতো একজন ভালো প্রতিবেশী মক্কায় আছে, এটা আমি জানি না। এত ভালো মানুষ মক্কায় থাকতে মুহাম্মদের জ্বালায় আমি মক্কা ছাড়া চিন্তা করতেছি। সতীনের মার কাছে কয়, দুঃখের কথা, মুহাম্মদের জ্বালায় আমি মক্কা থাকতে পারি না। দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিন বুড়ি একেবারে দিব্যি ভালো। এইবার বুড়ি মুহাম্মদের কয়েকটা গালি দিল, মোহাম্মদ সাহেরুন কাজ্জাবন, এই 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 মিথ্যুক, জাদুকর, পাগল, গালি দিয়ে টিয়াকা, বাবারে আমার যত্ন লাত মানত হবল ওজ্জা ঠাকুর ঠাকুরানি, তাদের সাপ অভিশাপে তাদের আশীর্বাদে আমার জ্বর ভালো হয়েছে। তবে বাবা তোর কাছে একটা অনুরোধ, আমি আমার এই তাবু এইটাকে গুটিয়ে টুটিয়ে এখান থেকে মেয়ে জামাইয়ের বাড়ি ইয়ামন, ইয়ামন মক্কার পাশের একটা দেশ ইয়ামন, আমি সেই দেশে চলে যাব, আমি আর মক্কায় থাকবো না। প্রতিবেশী জিজ্ঞেস করলেন, লেমাজা, হোয়াই নট? মা কেন আপনি মক্কায় থাকবেন না? মুহাম্মদের জ্বালায় থাকতে পারি না। দেখছেন তাইলে মক্কার ভিলেজ পলিটিক্স, তখনকার রাজনীতি, তখনকার সামাজিক অবস্থা, বাংলাদেশের চা দোকানের দিকে খেয়াল করেন। নবী বলছেন সবচেয়ে খারাপ জায়গা হইল চায়ের দোকান। ভাই আমি তো কোনো সময় বসি না দোকানে বসে, এক কাপ চা আমি নিজেও কোনোদিন খাই নাই, আমার ছেলেরাও খায় না, যে আব্বু খায় না আমরাও খাবো না। শাররুল মাজালিসে আলা সোহাগ, সবচেয়ে খারাপ মজলিস হলো গ্রামের এই দোকান। ভাই হিয়ানো একদল আছে গীবত কয়, আরেক দল আছে পরনিন্দা করে, আরেক দল আছে হিয়ানো বইবে কাঁচা মোড় কয়, দোয়ানো বই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এখন এই বুড়ি তো কারো লগে যোগাযোগ নাই, এখানে জাবালে ওমরের পাশে থাকে। বাবারে তোর কাছে একটা অনুরোধ, আর কিছু চাই না, মুহাম্মদের জ্বালায় আমি মক্কায় থাকতে পারি না, তুই আমারে একটু মেয়ে জামাইয়ের বাড়ি আগাই দিবি। নবীকে 100 বার এই কদ্দুর না করলে আপনার জন্য কি করলাম, কাল বেনে আস। ভাই বুড়িয়ে একটা অভ্যাস আছে, এতে হাইলার খোলো লইছে, নুড়ির টানা লইছে গাছটির মধ্যে। আগের বুড়িকেও কিন্তু এরকম একটা কিচ্ছু ছাড়তে চায় না, পুরান খেতা দড়ি সব লইছে, এখনো আছে, সব দিয়ে গাছটি একটা বানাইছে। এখন গাছটি এইটা বুড়ি যখন এইভাবে টান দিছে, গাছটির বারে বুড়ি শুইয়া গেছে। প্রতিবেশী জিয়ে কয়, মা আপনি পারবেন না, এইটা আমার মাথায় দেন। 3 দিন 4 রাত মক্কা থেকে হাঁটা পথে ইয়ামন, সানা এখন রাজধানী, তখন গ্রাম। সেখানে গিয়ে বুড়ির মেয়ে জামাইয়ের বাড়ি পৌঁছাই দিছে। পৌঁছাই দেওয়ার পরে বুড়ি কান্দে আর কয়, বাবারে তোর মতো ভালো মানুষ মক্কায় আছে, আমি এর আগে জানতাম না, তোর মতো এমন পারফেক্ট মানুষ, তোর মতো এমন দরদি মানুষ মক্কায় আছে, এইটাও আমার জানা ছিল না। দুঃখ একটা, মুহাম্মদের জ্বালায় আমি মক্কা থাকতে পারি না। সতীনের মার কাছে দুঃখের কথা কয়। এইবার নবী জিজ্ঞাস করলেন, ইয়া জুজি, ওগো বুড়ি মা, হাল আরেফতে মুহাম্মাদান, তুমি কি মুহাম্মদকে চিনো? ওর কথা কইস না, লাউ ঠাকুরানির বদদোয়া তার উপরে, সে মক্কাকে নষ্ট করেছে, এই নতুন নতুন কথা বলে টলে। এখন নবী 3 বার বলছে, সে 3 বার মুহাম্মদকে গালি দিছে। এইবার নবী বলে, মুহাম্মদ যেদিন মরবে, বুড়ি কয়, বাবা তোর কাছে অনুরোধ, মুহাম্মদ যেদিন মরবে তুই পরদিন একটু কষ্ট করি আস, আমি তোর লগে আবার মক্কা ফিরে যাব। এখন তো মুহাম্মদের জ্বালায় থাকতে পারে না। এইবার নবীজি বললেন, ইয়া জুজি মা, মুহাম্মদ এত সকালে মরবে এটা কেমনে বুঝলেন? আবু জেহেল হুজুর কেবলায় কইছে,
ইন্নাহু আবতার, ইন্নাহু আবতার। আল্লাহ জবাব দিয়েছেন ইন্না শানিয়াকা, মোহাম্মদ নির্বংশ শিকড় কাটা, ওর বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। আর 360 দেবতার সাপান্ত বদদোয়া অভিশাপে মোহাম্মদ নিজেও বেশি দিন বাঁচবে না। এখন প্রতিবেশী বললেন, মা মোহাম্মদ এত তাড়াতাড়ি মরবে কেমনে বুঝলেন? কয় দেবতারা কি মিথ্যা কথা কয় নাকি বেড়া? সব দেবতার বদদোয়া ওর উপরে লাগছে। আর আমাদের নেতা দিগিরেট আবু জেহেল হুজুরে কইছে যে মোহাম্মদের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, মোহাম্মদও বেশি দিন বাঁচবে না, মরলে আমারে খবরটা দিস। তখন নবী কয়, মা আর রাগ ডাক করে কি হবে? গত 3 দিন রাস্তায় রাস্তায় আপনি যত গালি দিছেন, যত বকা বকছেন, মোহাম্মদের যত মুন্ডপাত করেছেন, সেই অপরাধী আমি সেই মোহাম্মদ। বুড়ি হাউমা করে কানতে কানতে এসে পায়ের উপরে পড়েছে। বাবারে, তোর মতো মানুষ, তার বিরুদ্ধে এই কথা, এই অভিযোগ, এত মিথ্যা কথা। বাংলাদেশে আপনারা যদি সত্যিকার নেতা খুঁজে বের করতে চান, তাইলে এই সুন্নতটা কাজে লাগান। দেখবেন যে বাতিল কার বিরুদ্ধে বেশি কয়, বাতিলেরা কার বিরুদ্ধে বেশি কয়, তাহলে বুঝতে হবে ইনি মোহাম্মদের অনুসারী। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, আসেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আরেকটা কথা, অ্যারাবিক is the oldest and richest language of the world. দুনিয়াতে যতগুলা ভাষা আছে, বর্তমান পৃথিবীতে মানুষ 5,500 ভাষায় কথা বলে, আন্তর্জাতিক ভাষা 5,500। আর এনসাইক্লোপিডিয়া বলতেছে যে বর্তমান পৃথিবীতে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। মুসলমানদের কোরআন দুনিয়ার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এরপরে তারা বলে অ্যারাবিক। আরবি কোন ভাষা? কার ভাষা? কোরআনের ভাষা। লিয়ান্নি আরবি অল কোরআন আরবি অল লিসান আহল জান্নাতে আরবি। অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট। আরবি ভাষা দুনিয়ার সবচেয়ে পুরানো। অ্যান্ড রিচেস্ট এবং বিশ্বের সবচেয়ে ধনী সমৃদ্ধ যেই ভাষাটা, সেই ভাষাটার নাম আরবি। ভাই, সে বাংলা নাকি? এখন সে পুরুষও হইতে পারে, মেয়ে লোক হইতে পারে। সে যদি পুরুষ হয় তাহলে সে লেখে, সামনে ব্র্যাকেটে লিখতে হবে কি? পুরুষ। আর সে, এখন এই সে যদি নারী হয় তাহলে সামনে কি লেখা লাগবে? স্ত্রীলিঙ্গ। ঠিক কিনা বলেন? ইংরেজিতেও হি, এটা অপোজিট আছে সি। এখন আসেন একটা উদাহরণ দিয়ে বুঝেন। সে যদি পুরুষ হয় হদ্দলয়ারি, তাহলে কোরআনের ভাষা হুয়া। আর সে যদি মহিলা হয় কোরআনের ভাষা হিয়া, কোরআনের ভাষায় হিয়া। হেতিরা বুঝেননি? হেতিরা এইটা দোজ ইংরেজি ভাষায়। এখন এই দোজ, এরা হেতারা হইতে পারে, হেতিরা হইতে পারে, হেতিরা মিলিয়ে হইতে পারে। কিন্তু কোরআনে দেখেন, হেতিরা যদি মাইওয়ালা ব্যাক হয় তাহলে হুন্না। হেতে যদি পুরুষ হয় তাইলে কিন্তু ব্র্যাকেটে পুং, হেতে পুরুষ। স্ত্রী হইলে স্ত্রী, এটা লিখতে হবে। কিন্তু কোরআনে দেখেন হুয়া, হেতারা 2 জন হুমা, হেতিরা ব্যাক হুন্না। আন্তা, তুমি যদি পুরুষ হও আন্তা, তুমি যদি মহিলা হও আনতে। তোমরা ব্যাগ যদি পুরুষ হও আনতুম, তোমরা সবাই যদি মহিলা হও আনতুন না। হায় রে, কাকুমাকুম কে কুমা কুন্না, কাকুমাকুম কে কুমা কুন্না। এক লন্ডনী বিলাতি সিলেট জিন্দাবাজারের এখানে বিলাতের মতো কায়দায় বিশাল এক ডিপার্টমেন্টাল স্টোর বানাইয়া এখন এটার নাম কি দেবে বিলাতি কায়দায়?
অনেক চিন্তা ভাবনা করে কোটি কোটি টাকা ইনভেস্ট। এখন পুরুষের ছবি একটা দিছে, মহিলার ছবি একটা দিছে, দিয়ে তারপরে এইটা স্টোরের নাম লিখেছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। ভাই এখন এটা উদ্বোধন করবে, সিলেটের জ্ঞানী গুণী কিছু আলেমও দাওয়াত দিছে। এখন সাইনবোর্ড দেখে এইটা তর্জমা করো, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। কেউ বাংলা করতে পারে না। সিলেটটা একটা আসিল খুব গোয়ার, বাংলা ভাষায় এইটা তর্জমা করণ যাইবে না, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। কয় যদি আপনারা রাজি হন তাহলে আমি সিলেটি ভাষায় তর্জমা করতে পারি। কয় করো, কয় হেতে হেতি এন্টারপ্রাইজ। দেখেন কোরআনের ভাষা, হেতে যদি হয়, হেতে যদি হয় হুয়া, হেতি যদি হয় হিয়া। কি কাকুমাকুম, তোমাকে, এখানে কা, তোমাকে তুমি যদি মহিলা কে, কি লাকা লাকে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন ভাষায় এত সম্পদ নেই আরবিতে যা আছে। সুতরাং আপনার বাচ্চাদেরকে, একটা বাচ্চা যদি হাফেজ বানাইয়া যাইতে পারেন, হাফেজ, আল্লাহর কসম, কবর থেকে হাসরের মাঠে উঠা পর্যন্ত আপনার কোনো চিন্তা নাই। এই ছেলে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। একটা ছেলেকে আলেম বানায় যদি মরে যেতে পারেন, আপনার আর কোনো চিন্তা নাই। এক মুরব্বী উত্তরবঙ্গে, খুব আলিশান অবস্থা, খাওয়াইলো কায়দা করে। এখন চাচা আপনার ছেলে পেলে কি? হুজুর কইয়েন না, আল্লাহ 3 গা পুত দিছে। আমি কেমন মানুষ বানাইছেন? সেই কথা কি আর বলতে, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে। এরকম বাচ্চা রেখে গেলে এরা আপনার ঘরের মধ্যে টাস খেলাবে, জুয়া খেলাবে। আপনি মরে গেছেন, আপনার তাকের উপরে এনে হিরোইনের বোতল রাখবে, মদের বোতল রাখবে, ইয়াবার পোটলা রাখবে, ঠিক কিনা বলেন? এবং তারা এখানে লারে টাপ্পা হারে টাপ্পা এগুলা খাবে, ব্যভিচার করবে, নেশা খাবে, জেনা করবে। আর এইটার গুনাহে জারিয়া আপনার আমলনামার মধ্যে যাবে। সোয়াবে জারিয়া আছে, গুনাহে জারিয়া বোধহয় নাই। জোরে কর, সোয়াবে জারিয়া যদি থাকে হুজুর, এই হুজুর কিন্তু আল্লাহ হুরান। ভাই আমরা আগের হুজুর, এগুলো অ্যান্টিম্যাগনেটিক, বুলেট প্রুফ, কামানের গোলা মারলেও ট্যাম গলে না। আর আজকালকার হুজুর এই বিশাল হুলস্থুল কারবার, কিন্তু মুরগির ডিমের মতো টোয়া উজ্ঞা দিলে ট্যাম গলি যাইব। এরা কিছু কিছু কিতাব এখনো মনে হয় যেন কান্দে ব্যথা আছে। 2.5 মাইল দূরে জাগির থাকতাম, ওই যে রায়পুর, বুখারী 1 জিল, মুসলিম 1 জিল, তিরমিজি 1 জিল, নেসাই 1 জিল, ইবনে মাজাহ, আবু দাউদ 1 জিল। ভাই একটা করে এখানে লইলে 37 থেকে 38 কেজি ওজন হইতো। 37 থেকে 38 কেজি ওজন হইতো। মনে হয় কান্দে এখনো এটার ব্যথা আছে। আর আজকালকার টাইটেলের ছেলেরা এরকম নোটবুক একটা লই টাইটেলে ক্লাস করতে যায়, কিতাবের লোকে দেখাও নাই, হাসিয়া কি এটা ওরা শোনেও নাই কোনোদিন। কিতাব বললে হাসিয়া পড়া লাগবে, আসল কথা কিন্তু সেখানে। আমরা কিতাবও পড়েছি হাসিয়াও। তা আপনাদের ছেলে মেয়েও যদি হয়, একটা মেয়েকে হাফেজ বানান, আল্লাহর কসম মরার পরে আপনার আর কোনো চিন্তা নাই। আজকাল তো মেয়েদেরও হাফিজি মাদ্রাসা। আর বাংলাদেশ এমন একটা দেশ, 57টা মুসলমান দেশের মধ্যে যেই দেশে হাফেজে কোরআনের সংখ্যা সবচেয়ে বেশি, সেই দেশটা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার সাথে আপনার একটা ছেলে যোগ করে দেন, হাশরের মাঠে হাফেজদের মিছিলে আপনি একত্রে জান্নাতে চলে যাবেন। আর ছেলে রেখে গেছেন তাস খেলায়, জুয়া খেলায়, ইয়াবা খায়, জেনা করে, আরেকজনের মেয়ের সাথে লারে লাপ্পা হারে টাপ্পা, কার মন জিরে বাজে রিনি, ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি। এগুলা দেখতে দেখতে জারুয়া রায় আপনি ডাক দেন নাকি, লেপ মরুদি লেপের তলে আসে না নাই? জোরে কর ভাই। আজকের বিজ্ঞান, আজকের তথ্য প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি কেড়ে নিয়ে গেছে। আত্মায়াতের কায়দায় বসুন, 1 মিনিটে মোনাজাত শেষ। আত্মায়াতের কায়দায় বসুন,
আমার সাথে পড়ুন। আপনারা কেউ কি আমার উপরে রাগ করেছেন ভাই? তাহলে আমরা মাদ্রাসা করব, মাদ্রাসা গড়বো, মাদ্রাসায় সহযোগিতা করব, মাদ্রাসায় সন্তানদেরকে। ভাই আমার এলাকায় একটা ব্যতিক্রম দেখছি ভাই, প্রাইমারি স্কুলে কোনো ছাত্র টাত্র নাই, মাদ্রাসায় আমি জায়গা দিতে পারি না, সদ্য গোষ্ঠী মাদ্রাসায় ঢুকতেছে। আর আমাদের আমলে কইতো মাদ্রাসায় পড়লে ভাত পায় না, মাদ্রাসায় পড়লে খরাত করা লাগে, আমাদের আমলে কইতো। আর এখন জাতি বলতে চায় মাদ্রাসায় না পড়লে ভাত পায় না। ঠিক কিনা বলেন? ছেলেদেরকে আলেম বানান, দুনিয়াতেও বেঁচে যাবেন, আখেরাতেও বেঁচে যাবেন। অকালা রাসূল ইয়া রব্বে ইন্না কাউমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আপনি মাদ্রাসার দিকে চাইলেন না, কোনো সন্তানও দিলেন না, সবগুলারে আধুনিক লেখাপড়া করাইলেন, জায়গা জমি বেশি, আদের গরু বেশি হড়াইছে, ছেলে ডিসি হইছে, সচিব হইছে। এখন আমনের পরিচয় দেয় না, এখন বাই বুড়ি আর আমনে হুরান করো থানারি হুরান করো। জ্যৈষ্ঠ মাসে আম পাকছে, মাত্র মনে বুঝে না একটা বস্তার কিছু আম বেঁধে টেঁধে ঢাকা লই যান, এই হইলো আমার ছেলের ঠিকানা। ছেলে তো বাড়িতে আসে না, ঠিকানা মতো বুড়িয়া গেছে। সারের দুয়ারে যাইয়া দেখে দারোয়ান, দারোয়ান হুয়ার ইউ, হুয়ার ইউ। এতে কয় আই সাহেবের আব্বা, সাহেবের। আমি দারোয়ানে কাছে তার এইভাবে সাহেব কোথাও হুরান, লুঙ্গি একখান 2 বছরে ধই ন, মাথার বুড়িয়ার টুপি অজ্ঞা আছে, টুপি গিয়া গামে আর তেলে এমন ভাবে মোটা হয়েছে ঠান্ডা ঠান্ডা। হইরা বেড়া সারাদিন খরাত করি, খুব পান খাইতো আর কি, পান খাইতো। গৃহস্থের বাড়ির কাছারিতে শুইছে, শুইয়া টুইয়া আন্দারিয়া পান মুখো দিছে, পান মুখো দিয়ে এখন হাদা টোগায়, ভিজা ভিজা কোনটা টোগায় টুপি খাইছে। ভাই এখন কদ্দুর সিঁড়ি খাইছে, কিরে আর একটু টুপির অর্ধেক খাইছে, খাইছে কিরে ভাই আজকাল হাদার দক নাই, কিল নাই, যে বুড়িয়ার টুপি এরকম। দারোয়ানের বিশ্বাস হয় না সাহেবের বাবা। এবার দারোয়ানকে আপনি দাঁড়ান, আমি সাহেবের কাছে, আপনার নাম কি, নামও জিজ্ঞেসে। এখন স্যারের কাছে যাইছে, লাথি দান লাগে তো, দিস ইজ ম্যাটার অফ কার্টেসি, আসসালামু আলাইকুম নাই, লাথি ওকে দিলে সারে। আহা, কোথায় ইসলাম আর কোথায় আমরা? এখন দারোয়ানকে স্যার একটা লোক আইসে, কয় দেখতে কেমন, কয় মুখে চাপ্পা দাঁড়িয়ে আছে, কয় আর কি, কয় জামা উগা আছে, হুরান দুরান এককারি তেনা তুনা, পুরান লুঙ্গি একটা পিনছে, টুপির অর্ধেক নাই, হাদা কই খাইয়ে লেছে। কয় নাম কি, কয় নাম এমুক। কয় বস্তা একটার মধ্যে আম নেলাই বলে আম লই আইছে। কয় লোকটা কে? সাহেবে কয় আর বাড়িতে কাজকর্ম করে, আমার বাড়িতে, গ্রামের বাড়িতে কাজকর্ম করে। এমন ঘটনা আসে না নাই, আসে না নাই, আসে না নাই। ছেলেকে ডিসি বানাইছেন, সচিব বানাইছেন, ছেলে ম্যাম বিয়ে করছে, ম্যাম 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 বিয়ে করেছে। এখন বউয়ে কয়, কয় তুমি কি আমারে চাও নাকি তোমার মা বাবারে চাও? কয় মা বাবারে চাই, তোমারও চাই। কয় মা বাবারে চাইতে হলে তো গ্রামের বাড়িতে যাওয়া লাগবে, বা মা বাবারে এখানে আনা লাগবে। এই কাডুয়া কুডিয়া বুড়া বুড়ি আমার এই সাহেবের বাসার কোনো জায়গা আমি দেব না, দিস ইজ মাই প্রেস্টিজ ইস্যু, আর আমি বাড়িতেও যাব না। এখন ছেলে বোর কাছে হারিয়ে গেছে। ওয়া তার রাজুলে ইমরাতাহু আক্কা উম্মাহু, তিরমিজির হাদিস, নবীজি বলেছেন এত কষ্ট করে লেখাপড়া করাবে, বিয়ে করার পরে এই সন্তান বোর গোলাম হয়ে যাবে, মা বাবার নিমুখারামি করবে, করে না বোধ হয়? তাইলে এই মাদ্রাসা আমাদের, সবাই মিলে আমরা সহযোগিতা করব, রাজি আছেন তো? সঙ্গে একটু দোয়া করি একবারে। লাঠিবাড়া মাওলানা সাহেব রাহেমাহুল্লাহ আলাই, সবাই বলেন রাহেমাহুল্লাহ। সেই জমানার ইসলামের একটা বাঘ ছিলেন, বাঘ। অন্যায়ের কাছে কোনোদিন নথি স্বীকার করেননি, আমার দেখা মতো, আমার জানা মতো। আপনারা তার এলাকার মানুষ, কথা একটু বেশ কম কইছে ভাই। হাতার লাডি একটা ছিল হাসাত, গুড়াই মেলা হচ্ছে, অর্থাৎ ঠ্যাঙ্গো হড়ি, রক্ত বার হয়েছে। সরকারি ডাক্তারের কাছে লই গেছে, কি হয়েছে? কেক মালনা লাডি মারছে। কখন মারা? কই বর্ডারের এই মালানা, এই নাম।
এই দড়ি হাতার নাম উঠে গেছে লাডি মারা মালানা। হাসরের মাঠে হয়তো এই বুড়িয়ার নাজাতের উসিলা হয়ে যাবে।